যায়, বুকটা ফাইটটা যায়, ওপিয়া ওপিয়া তুমি কোথায় বলি। আমি আমাদের একটা দোকান ছিল পাটুয়াটুলিতে। বাবা আমাকে দেখে বললো, বাবা তুমি তো যেহেতু পড়াশোনা এখন ছেড়ে দিয়েছো, আমাদের দোকানে তুমি জয়েন করো। সিডি রেকর্ডিংয়ের কাজ শিখেছি। অনেক নায়ক নায়িকারা আসতো, যে মমতাজের ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়, ওপিয়া ওপিয়া তুমি কোথায়, এগুলা গান আমরা রেকর্ডিং করতাম। এবং অনেক শিল্পীরা এসে আমাদের দোকানে বসে থাকতো। এটা দেখে দেখে আমি নিজেও অনেক কিছু শিখতে আরম্ভ করলাম। আমাকেও ইত্যাদিতে নিয়ে গেছে, আমি ড্যান্স করেছি ইত্যাদি। এক সময় দেখা গেল আমি গানও শুনতাম, আবার ওয়াজও শুনতাম। এক সময় চিন্তা করলাম যে আমি যে গান বাজনারা করতেছি, এটা তো ইসলামের দৃষ্টিতে অনেকের কাছে পছন্দনীয় না। আবার উপরে মসজিদ ছিল, তো মসজিদে নামাজও পড়তাম, আবার গানও আমার মানে কানের ভিতরে ভাসতে থাকতো। তো নামাজের যে ফাজাইল শুনেছি, নামাজের যে গুরুত্বগুলো শুনেছি, যে এমনভাবে তুমি নামাজ পড়ো যেন সামনে তুমি আল্লাহকে দেখতে পারতাছো, ডানে জান্নাত বামে জাহান্নাম, তুমি পুলসিরাতের উপরে দাঁড়িয়ে আসো, পিছনে হলো মালাকুল মউত। এটা তোমার জীবনের শেষ নামাজ মনে করে তুমি নামাজটা পড়ো, এমনভাবে নামাজ পড়ো। তো তখন আমি দেখলাম যে আমার তো এমন নামাজ হচ্ছে না। বছরের পর বছর আমি এভাবে নামাজ পড়তেছি, আমার তো নামাজটা খুশুভাবে হচ্ছে না। তখন আমি চিন্তা করলাম, সিদ্ধান্ত নিলাম যে না, আমি এই লাইন ছেড়ে দেব। যেহেতু আমি আখেরাত ঠিকঠাক, আমার দুনিয়াতে যেহেতু একটু কষ্ট হলেও আমি এই লাইন করবো না। তো আমি আমার আম্মুকে বললাম, আলহামদুলিল্লাহ আম্মু বিষয়টা বুঝতে পারছে। তো বললো, বাবা তুমি তো যেহেতু গান বাজনা পছন্দ করো না, তুমি এখন অন্য লাইনে যেতে চাচ্ছ, দিনী লাইনে চলতে চাচ্ছ, ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। দোকানটা আমার নিজের ছিল, কিন্তু দোকানটা আমাদের নিজেরই ছিল, আমার বাবার কেনা ছিল দোকানটা পাটুয়াটুলিতে দোতলাতে, নুরুল হক মার্কেট। তো যাই হোক, তো ওখান থেকে এসে এখন আমি কি করব, এখন তো আমার বেকার, কোনো কাজ নাই। তো আমি একটা কাপড়ের দোকানে চাকরি করেছিলাম। ওই কাপড়ের দোকানে আমাকে প্রতি মাসে দিত ধরেন 3000 টাকা। কিন্তু ওখানে আমি মনে করেন আমার যাওয়া আসা, দুপুরে ভাত খাওয়া, মানে আমি প্রতিদিন 4 বার করে এখানে মানে ডিউটি দিতাম। অনেক কষ্ট হইতো আমার ওখানে। তো তখন দেখা গেল আমি যে কাপড়গুলো ভাঁজ করতাম, এবার ভাঁজ করতে দিত, এই হাতগুলো ব্যথা করতো আমার। ওই সময়টা মনে পড়লে খুবই আমার কাছে একটু মানে দুঃখ মনে হয়, মানে আমার নিজের কাছে অনেক কষ্ট মনে হয়। এই জন্য যে আল্লাহ তাআলা আমাকে, যে আল্লাহর খাস রহমতে আল্লাহ তাআলা আমাকে এখন একটা স্বাধীনতা দিয়েছে। আমি এখন মন খুলে ব্যবসা করতে পারতাছি, মন খুলে কথা বলতে পারতাছি, মন খুলে আমি চলাফেরা করতে পারতাছি, কোনো কারো মানে আমার আন্ডারে থাকতে হচ্ছে না। ওই মুদি দোকানে আমি চাকরি করেছি। চাকরি করার পরে ওখানেও দেখা গেল অপর সাইডে একটা হার্ডওয়্যারের দোকান ছিল। তো ওই হার্ডওয়্যারের লোকটা আমাকে শুধু ফলো করতো। মানে আমাকে যে চাউল মাপতে দিত, ডাল মাপতে দিত, আমি আল্লাহ তাআলা বলছে না তোমার ওজনে কম দিও না, তো ওই জিনিসটা আমি ফলো করতাম, যে ওজন পুরোপুরিভাবে দিতাম আমি। মানে আমি কাউকে ঠকাতাম না। এবং কোনো পণ্য যদি রিজেক্ট থাকতো, মানে ছেঁড়া থাকতো বা নষ্ট থাকতো, ওগুলোকে আমি আলাদা রেখে দিতাম। তো আল্লাহরই কি ইচ্ছা, পরে হঠাৎ করে ওই মুদি দোকানে যে মালিক, উনি বললো যে কোনো কারণে উনি ওই দোকানটা করবে না, দোকানটা ছেড়ে দিবে। তো আমি দোকানটা ছেড়ে উনার দোকানে আবার জয়েন হলাম, হার্ডওয়্যারের দোকানে, ইলেকট্রিক দোকানে। তো এখানে জয়েন হওয়ার পরে এখানে আমি চাকরি করেছি। পরে মিস্ত্রির আসতো, একটা হোল্ডার বিক্রি করতাম 20 টাকা, একটা সুইচ বিক্রি করতাম 15 টাকা। তো ওখানে থেকে আমার আরেকটা আমার কাজ ছিল, আমি ভাঙ্গারি দোকানে গিয়েছি। ওখানে কিন্তু আমার চাকরি বেতন একেবারে কম ছিল। আমি ভাঙ্গারি যে দোকানগুলা আপনারা শুনেছেন বেগম বাজারে, ফজরের নামাজের পরে আমি 1 ঘন্টা করে রাউন্ড দিতাম। আমি রাউন্ড দিয়ে একটা চার্জার ফ্যান কিনতাম 150 টাকা দিয়ে, একটা ফ্যান কিনতাম 100 টাকা দিয়ে। ওটা কিনে আমি 20 টাকা লাভে বিক্রি করতাম, 50 টাকা লাভে বিক্রি করতাম, কিন্তু হালাল। আমার বাবা আমাকে বলছিল, বাবা একটা কাপড় কিনবা, যদি 9 টাকা হালাল থাকে, 1 টাকা হারাম থাকে, পুরা কাপড়টাই তোমার হারাম হয়ে যাবে। আমার বাবা ছিল টঙ্গী ফ্যানের ন্যাশনাল টঙ্গী ফ্যানের সেলসম্যান, 44 বছর ছিল। ওই বাবা থেকেই আমি এটা শিখেছি যে হালাল ব্যবসা করলে মাথার ঘাম পায়ে যদিও ফেলতে হয়, তারপরেও ফেলবো। তো এই যে আমি যে কষ্টগুলো করেছি, তো কষ্ট করার পরে ওই ভাইটা আমাকে বললো যে জামিল, আমি তো দোকান ছেড়ে দেবো, তুমি কি দোকানটা বুঝে নিতে চাও? আমি বললাম ঠিক আছে, আমি বুঝে নেব। আমি ফ্যান লাগিয়েছি। তো নাটটাকে কি করলাম, তখন ফ্যানে হোল্ডার খুলে, ওই যে হোল্ডার খুলে নাট খুলে ভিতরে তার দিতেছি। অনেক দেরি হচ্ছে, কয় জামিল ভাই, ওনার নাম ছিল মানিক, কয় জামিল ভাই আজকে আপনার একটা ফ্যান লাগানো শিখাবো, জীবনে আপনার এই কথাটা ভুলবেন না আমার। তো উনি ফ্যান তারটা একটু ছিঁড়ে স্ক্রুর সাথে লাগিয়ে দিয়েছেন, উপর থেকে লাগিয়ে বাটি লাগিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ ফ্যান চলতেছে। ফ্যানের কালেকশনের কথাটা বলতেছি। তখন আমি ভাবলাম যে ফ্যান লাগানো তো অনেক সহজ কালেকশন। তখন থেকে আমার মাথায় একটা ঢুকলো যে আমি ইলেকট্রিক কাজ শিখবো।
তো ওনার সাথে আমি বিভিন্ন জায়গাতে গিয়েছি, আমাকে হোল্ডার কিভাবে লাগাতে হয় দেখালো, সুইচ কিভাবে লাগাতে হয় দেখালো। আমি মাঝে মাঝে ওনাকে বলতাম, মালিক ভাই কিছু রাখেন না নাস্তা করার জন্য। কয় কেন ভাই, টাকা দিয়ে কি ভালোবাসা পাওয়া যায়? আপনার 1 টাকাও লাগবে না ভাই, আমি চাই আপনি এই বিজনেসের পাশাপাশি আপনি ইলেকট্রিক কাজটা শিখেন, আপনাকে যাতে সবাই চিনে। এই যে আমার যে মাথায় একটা বুদ্ধি আসলো, তখন আমি লিফলেট করেছি। এই লিফলেট নিয়ে আমি গিয়েছি বনানী, আমি গিয়েছি আজিমপুর, আমি দূরে দূরে গিয়ে ওখানে আমি দেখতাম যাদের উঁচু উঁচু ফ্ল্যাট আছে বা অনেক বাসা বাড়িতে যারা বেশি বেশি মানে রাজকীয় স্টাইলে যারা ফ্যানগুলো পছন্দ করে, ওইগুলো আমি টার্গেট করে করে আমি লিফলেট নিয়ে আমি দারোয়ানের কাছে আমি গেট নক করে দারোয়ানকে দিতে চেয়েছি। কিন্তু অনেক দারোয়ান আমাকে গেটও খুললো না। মানে আমি তো লিফলেট দেবো দূরের কথা, আমার সাথে কথাও বললো না। একটা মানে ফকির যেভাবে ভিক্ষা করতে গেলে বলে না যাও যাও যাও, এভাবে ফকিরের মতো আমাকে তাড়িয়ে দিল। তো আমি চিন্তা করলাম না, আমি হাল ছাড়বো না। আমি কয়েকটা বাড়িতে যাওয়ার পরে কেউ লিফলেট নিত, কেউ নিত না। আমি বলতাম যে ভাই আমি একটু উপরে যা দিয়ে আসি, বলে না 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 উপরে যাওয়া যাবে না, উপরে যাওয়া যাবে না, কি বলবেন বলেন। আমি বুঝি ভাই আমি তো ইলেকট্রিক কাজ করি, বলে দেন 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 ঠিক আছে, নিয়ে রেখে দিত এভাবে। মানে কোনো ধরনের কেয়ার করতো না আমার কথাগুলোকে। তো যাই হোক, এভাবে করে মাঝে মাঝে অর্ডারও পেতাম। ধরেন 100 জনকে যখন লিফলেট দিয়েছি, 1-2 জন ফোন দিত আমাকে যে জামিল ভাই আমার এই ফ্যানটা দরকার। তো আমার মনে আছে প্রথমে আমি একটা কাশ্মীর গোল্ড ফ্যান অর্ডার পেয়েছি। ওই ফ্যানটা আমি ধানমন্ডিতে দিতে গিয়েছিলাম, একটা সাইকেলও কিনেছিলাম তখন। তো ধানমন্ডিতে গিয়ে অনেক শরীরে ঘাম পড়েছে, অনেক কষ্ট হয়েছে। তখন দেখা গেল আমাকে ডেলিভারি ম্যানের মতো আমি অপেক্ষা করতেছি, আধা ঘন্টার মতো অপেক্ষা করে পরে ফ্যানটা আমার ডেলিভারি করতে হলো।